হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। টু সিস্টার হোম চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি চিকেন পরোটা রোল করে দেখাবো। চলুন শুরু করি। এখন আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যদি হাতের কাছে থাকে। তো আমি সবগুলা এরকম একটু হালকা লম্বা করে কেটে নিলাম। তারপর গাজরটা এরকম লম্বা করেই কেটে নেব। আপনারা চাইলে ইফতারিতে চিকেন পরোটা রোল রাখতে পারেন। দেখেন আমি এখন এই যে মাংস নিয়েছি, বুকের মাংসটা মুরগির, তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। চাইলে আপনারা বডি দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে আর সব ভেজিটেবলগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি রান্নাতে চলে যাই। আমি এখন মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো এখানে 1 চামচ লবণ দিলাম, তারপর 1 চামচতে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি, তারপর মরিচের গুঁড়াও অল্প দিয়েছি, বাচ্চারা আছে খাবে সেজন্য অল্প দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন টালা জিরার গুঁড়া দিলাম 1 চামচের একটু কম, ধনিয়ার গুঁড়াও দিলাম 1 চামচের একটু কম দিয়ে, আর আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে, ওঠে নেই। আর 4 চামচে আমি 3 চামচ টক দই দিয়েছি। এখন আমি আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে নিলাম, দিয়ে এটা আমি এখন ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে হাতে সময় না থাকলে আরও কমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে একটু আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি চুলায় কড়াই বসাই দিয়ে মাখন দিয়ে নিয়েছি। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাচ্চারা খাবে, হেলদি হবে, সেজন্য আমি মাখন দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন দেখেন আমার এটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আমি এখন সব ভেজিটেবলগুলো দিয়ে নিব, দিয়ে আরও 5 মিনিটের মতন রান্না করব। এর বেশি লাগবে না সময়, কারণ এগুলো অনেক দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল ভিজিট করতে পারেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে। আর এখন আমি টমেটোর সস দিয়ে নিচ্ছি, 2-4 চামচ হবে আমি দিয়ে নিলাম। এটা মিশিয়ে এখন আমি উঠাই নিব, উঠায়ে তারপর আমি পরের প্রসেসিংয়ে যাচ্ছি। এখন আমি একটা সস বানাবো। আমি কিছু টমেটোর সস নিয়েছি 2 টেবিল চামচ হবে, আর মেয়োনিজ নিয়েছি 4 চামচে 2 চামচ নিয়ে আমি এটা এখন মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা পরোটা নিয়ে নিছি, পরোটাটা আমি ছেঁকেছি আগে। পরোটাতে আমি সসটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম, দিয়ে একটু লেটুস পাতা দিয়েছি, তারপর চিকেনগুলো আমি এখন দিয়ে দিছি। এটা বাচ্চাদের জন্য বানিয়েছি, সেজন্য আমি মনে করেন যে কাঁচামরিচ কুচি আমি দেইনি, বাচ্চারা তো ঝাল খেতে পারে না, সেজন্য আর দেওয়া হয়নি। এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চিকেন তারপর লেটুস পাতা সব দিয়ে তারপরে এটাতে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, এটা বড়রা খাবে। আর টমেটো সস আমি আরেকটু দিয়ে নিলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।